পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। কোনো কিছু আজ বুঝেছি আবার কাল বোঝা যায় না, হেয়ালি ইত্যাদি বলে শ্রীকাল সেজ না, কারণ ইতর জন্তুরাও যা বুঝে তা ভুলে না। তাই এই প্রকার বলাটাই দুষ্ট বা অস্থির বুদ্ধির পরিচয়। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার স্বার্থান্ଧ হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইতরামও আর কি আছে? যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের কুৎসায় উপকারীকে নিন্দিত করা যায় না। উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয়, তখন মূঢ় অহং কৃতজ্ঞতারূপ অর্গল ভেঙে দম্ভ কণ্টকাকীর্ণ মৃত্যুপথ উন্মুক্ত করে। আশ্রিতের নিন্দায় যিনি আশ্রয়কে কুৎসিত বিবেচনা করেন, বিশ্বাসঘাতকতা তার পশ্চাৎ অনুসরণ করে। প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনই প্রেমের পরিচায়ক নয়। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। শিক্ষায় বৈশিষ্ট্যের ভিত্তি। বৈশিষ্ট্যকে বজায় রাখিয়া তোমার শিক্ষা যতদূর কেন অগ্রসর না হোক, তাহার ভিত্তিতে যেন ধর্ম কাহাকে বলে, আদর্শ কি, শ্রেষ্ঠ কাহাকে বলে, শ্রেষ্ঠকে কি করিয়া চিনতে হয়, শ্রেষ্ঠকে কেমন করিয়া বরণ করিতে হয়, সতীত্ব কাহাকে বলে, সতীত্ব মানুষকে কেমন করিয়া তুলে, সেবা কি, শ্রদ্ধা ভক্তি কাহাকে বলে, কি করিয়া সম্বর্ধনা করতে হয়, কিসের সুসন্তান লাভ হয়, পারিবারিক শান্তি রক্ষা করিয়া, কি করিয়া উন্নতিতে ডাকিয়া আনা চলে, পতিত্বকে কি করিয়া চিনতে পারা যায়, সন্তানকে কি করিয়া পালন করতে হয়, কি করিয়া বা শিক্ষা দিলে তাহার ভবিষ্যৎ জীবন উজ্জ্বলতর হইয়া দাঁড়াইবে, সঞ্চয়ের নিয়ম কি, অন্যের কষ্ট সৃষ্টি না করিয়া কি করিয়া তাহার উন্নতি করা যায় ইত্যাদি বিশেষ করিয়া অভিনিবেশ সহকারে চরিত্রগত করিতে হইবে, যদি শ্রী ও মঙ্গলকে দাসী করিয়া রাখতে চাও। বাণী সংখ্যা 133। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নারী নীতি সম্মুখে নিঃসৃত বাণী নারী নীতি পাঠ করবলে আছে। শিক্ষার বৈশিষ্ট্যর ভিত্তি। বৈশিষ্ট্য বজায় রাখি তোমার শিক্ষা যিমান দূৰৈ অগ্ৰসৰ নহওক কিয়, তাৰ ভিত্তিত যেন ধৰ্ম কাক বোলে, আদৰ্শ কি, শ্ৰেষ্ঠ কাক বোলে, শ্ৰেষ্ঠক কেনেকৈ চিনিব লাগে, শ্ৰেষ্ঠক কেনেকৈ বৰণ কৰিব লাগে, সতীত্ব কাক বোলে, সতীত্বই মানুহ কেনে কৰি তোলে, সেয়া কি, সেৱা কি, শ্ৰদ্ধা ভক্তি কাক বোলে, কেনেকৈ সম্বৰ্ধনা কৰিব লাগে, কিহত সুসন্তান লাভ হয়, পাৰিবাৰিক শান্তি ৰক্ষা কৰি কেনেকৈ উন্নতি লাভ কৰা যায়, পতিত্বক কেনেকৈ চিনিব পৰা যায়, সন্তান কেনেকৈ পালন কৰিব লাগে, কেনেকৈনো শিক্ষা দিলে তাৰ ভৱিষ্যত জীৱন উজ্জ্বলতৰ হৈ উঠিব, সঞ্চয়ৰ নিয়ম কি, আনৰ কষ্ট সৃষ্টি নকৰাকৈ কেনেকৈ তাৰ উন্নতি কৰা যায় ইত্যাদি বিশেষকৈ অভিনিবেশ সহকাৰে চৰিত্ৰগত কৰিব লাগিব, যদি শ্ৰী আৰু মংগলক দাসী কৰি ৰাখিব খোজা। বাণী সংখ্যা 33। জয় গুরুদেব। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রমণীয় গ্রন্থ স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করছি। যদি সাধ্যত পরিচর্যাই করো, তবে অখাদ্য ও অকৃতিকে বিসর্জন দাও। স্বস্তি প্রসন্ন যা কিছু সেগুলি সংগ্রহ করো ও ব্যবহার করো। কৃতিদীপ্ত হয়ে চলো প্রীতি রঞ্জনা নিয়ে, প্রজ্ঞাহার এই তো পথ। জয় দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অমীয় গ্রন্থ পলাও সাথে নারী একগামিনীত্ব ও পুরুষৰ বহু গামিনীত্ব ধাতুগত। ধাতু বা টেম্পারমেন্ট হৈছে বৈধানিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ দি সিস্টেম, যি নেকি অনেকখিনি মানুহৰ বোধ, চিন্তা, চৰিত্ৰ চলনক নিয়ন্ত্ৰিত কৰে। এয়ে পুৰুষৰ বৈশিষ্ট্য হৈছে জীৱনক
নারী তাক ধারণ করে মুক্ত করে ও বুদ্ধি নিয়োগ করে আৰু এইটো সাধাৰণত এককালি একক পুৰুষে এই সময়ত বহুতো উক্ত কৰিব পাৰে। এইভাবে নাৰীৰ বৈশিষ্ট্য হৈছে একগামিনী হোৱা আৰু এইটো তাৰ সুস্থ মনৰ পথ। পুৰুষ কিন্তু স্বভাৱতেই বহু গমন প্ৰৱণতালৈ জীৱন ধাৰণ কৰে আৰু সেয়ে তোমাৰ স্বামী আদৰ্শত চৰিত্ৰত জ্ঞানত ও সেৱাত উচ্ছল থাকিও যদি বহু ভাৰ্যা সম্পন্ন হয় আৰু এয়া যদি তোমাৰ স্বামীৰ পক্ষে অমঙ্গলপ্ৰদ নহয়, দুঃখিত নহবা, ঈৰ্ষান্বিত নহবা, বৰং ভাল পোৱা, যত্ন লোৱা। দেখিবা তোমাৰ স্বামী আৰু তুমি প্ৰবল হৈ উঠিছে। চিন্তা নকৰিবা। বাণী সংখ্যা 201। শ্ৰী শ্ৰী ঠাকুৰৰ অমীয় গ্ৰন্থ পঠৰ কৰি পাঠ। ইষ্ট স্বাৰ্থ ও প্ৰতিষ্ঠাৰ অনুকূলত প্ৰবৃত্তি আৰু চাহিদাবোৰক নিয়ন্ত্ৰিত কৰি সৎ অৰ্থাৎ ইষ্টানুকূল জীৱন বৃদ্ধিত জীৱৰ চিন্তাক বাস্তৱতাত পৰিণত কৰিবৰ প্ৰচেষ্টাৰ সৈতে যথাযথ সেৱা ও যাজনত পাৰিপাৰ্শ্বিকৰ আকৃষ্ট আৰু উদ্বুদ্ধ কৰত অতি প্ৰত্যক্ষকে ইষ্টত অনুৰক্ত কৰি তোলা হৈছে প্ৰকৃত ইষ্ট পূজা। বাণী সংখ্যা 24। জয় গুৰু।